হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি রাজু খান আজকেও বরাবর তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে একজন প্রতিবন্ধীকে নিয়ে। বলো কি, তুমি সত্যি বলছো? তো বন্ধুরা, মূলত কিন্তু একদমই প্রতিবন্ধী নয়। আপনারা যাদেরকে টিকটকার প্রতিবন্ধী বলে ডাকেন, সে একজন টিকটকার মেয়ে প্রতিবন্ধীকে নিয়ে। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন এখন চলে যাব ভিডিওতে। এটা তো কেবল শুরু, সামনে যে আরো কত কিছু আসতেছে আস্তে আস্তে টের পাবেন। আরে আপু, কেবল তো শুরু, এটা আমরা বুঝতে পারতেছি। আপনি যেভাবে আজকে ব্রার জিন্সি প্যান্ট পরে আমাদের সামনে আসেন, সামনের দিনগুলোতে কি করবেন মনে হয় জাঙ্গা পরে আমাদের সামনে ভিডিওতে আইবেন। এটাই তো সামনের দিনগুলো আসতেছে, তাই না? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি পোজ দিই একজনের জন্য, গায়ে লাগে আরেকজন, ছ্যাক করে ওঠে আরেকজন, রিয়াকশন দেয় আরেকজন, আর যারে বলি তারই কোনো খোঁজ না। আরে আপু, আপনারা বলি শুনেন, আপনি যার লোকাকে ঘুরছেন ফিরছেন সময় কাটাচ্ছেন খাইছেন, সে আজকে আপনি চিনে না। কিসের জন্য চিনে না? সে হয়তো আপনাকে চুষে মুষে ছেড়ে দিয়ে চলে গেছে। কি বলছিস তুই? এটা কোনো কথা? সেই কারণে এখন আপনি ফেসবুকে পোস্ট করলে বা তাকে খোঁজার জন্য চেষ্টা করলে তাকে খুঁজে পাচ্ছেন না, তাই তো মনে হয়, তাই না আপু? মানে এটা কোনো কথা? উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর হলাম, আমি কিভাবে এত মোটা হলাম, আর তাই আজকে এইটারই সিক্রেট আমি আপনাদের মাঝে শেয়ার করব। আরে আপু থাক, আপনাকে আর বলতে হবে না। আপনি যেরকম সুন্দর হয়েছেন, মোটা হয়েছেন, কিসের জন্য হয়েছেন? আপনি ঘুগোবর মাইখা রাধা মতন মাইখা কালো ছিলেন, একদম সুন্দর হয়ে গেছেন, তাই না? জানি না। আপনি তো কদিন আগে একটা কালো মহিলা ছিলেন, এখন তো সুন্দর হয়ে গেছেন, তো কিসের জন্য হয়েছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ঘুগোবর আটা ময়দা মাখছেন, তার জন্যই তো। আর মোটা হয়েছেন বিদেশি দামি দামি ঘুগোবর খায়া খায়া একটু মোটা পাম পাম ফুলে গেছেন, তাই না? এইটাও সম্ভব? জামা কাপড়ের মতো যদি কিছু মানুষের মন পরিষ্কার করা যেত, ট্রাস্ট মি, আমি কিছু জনকে আছড়ে আছড়ে কাচতাম। আরে আপু, তোমারে বলি একটু শুনো, তোমার মতো কালো চামড়া মেয়ে যদি একদম ফর্সা করা যেত, তাহলে বাংলাদেশে একদম কালো চামড়া মেয়ে কমই থাকতো। বুঝেছো কথাটা? সঠিক বলেছেন। অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে একটু ভেবে দেখো নিজের চরিত্র কতটা পবিত্র। এই যে আপু একটা মিথ্যা কথা বলে, তোমার চরিত্রটা আসলে খারাপ। তুমি যেভাবে ছোটখাটো পেন আর ব্রা পরে টিকটকে আসো, ওরকম কিন্তু আমরা জাঙ্গা পরে আসি না। তো বুঝতে পারছো, তোমার চরিত্র চাইতে কিন্তু আমার চরিত্র অনেক ভালো আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি যে আমার দেখে চলো, এটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আরে তুমি কথা বললে শুধু চেহারা দেখে বুঝো? আমার তো নিচে উপরে অনেক কিছু আছে, তুমি এগুলি দেখে বুঝো না? কি মানুষ রে বাবা! অপমান তো আমিও করতে পারি, কিন্তু অপমান করার মতো সম্মান তো থাকতে হবে তোমার। আরে মাইয়া, তোমাকে বলি শুনো, তুমি চাইলে একটা ছেলেকে অপমান করতে পারবে না, আর একটা ছেলে যদি তোমাকে চাই টিস্যুর মতো কয়েকদিন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতে পারবে। বুঝছো কথাটা? ক্লিয়ার না বেজার? ক্লিয়ার। কারো ভাব দেখার সময় নেই, কারণ খালি কলসি বাজে বেশি, অযোগ্য মানুষের ভাব বেশি। আরে মাইয়া, তোমার বাদ দেখার আমার সময় নেই। তুমি কদিন আগেও ছিলা কালা পেতনি, আর এখন গোবর মাইকা জি ফর্সা হয়েছে, কদিন পরে বৃষ্টি পানিতে ভিজলে অবশ্যই কিন্তু আবার কালা পেতনি হয়ে যায়। আমাকে অনেকে ঘৃণা করে, কিন্তু আমি কখন কি করি তারা এখনো ফলো করে। এই সিন আর কয়দিন? আরে তুমি তো এখনো আসলে সত্যি বোকা। তোমাকে কিসের জন্য সবাই ফলো করে জানো? তোমার ডাবলিটা কখন নাচাবে, দর্শক দেখবে, সেখানে তোমাকে সবসময় ফলো করে রাখে। বুঝছো কথাটা? জানি না। তো বন্ধুরা, টিকটকার প্রতিবন্ধী এই মেয়েটিকে আমি অনেক জবাব দিলাম। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিয়ে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে সামনে আরেকটি কোনো ছোট্ট ভিডিওতে।